আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় প্রকার ভালো আছি। বিগত দিনগুলিতে আমি বেশ কয়েকটি বাংলা বিষয়ের ক্লাস নিয়েছি। আশা করি তোমরা এগুলি মনোযোগ সহকারে শুনছ এবং বোঝার চেষ্টা করেছ। তারই ধারাবাহিকতায় আজও আমি তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে একটি গল্প মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গল্পটি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। মানুষ মোহাম্মদ গল্পটি মোহাম্মদ ওয়াজেদ আলী কর্তৃক রচিত। গল্পটি শুরুর পূর্বেই লেখক সম্পর্কে দু একটি কথা বলতেই হয়। তারই পরিপ্রেক্ষিতে আমি মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে দু একটি কথা তোমাদের সামনে আলোচনা করছি। মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে তিনি সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসে পড়ার সময় তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং সেখানেই তার লেখাপড়ার পরিসমাপ্তি ঘটে। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় তিনি কর্মরত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি মহামানুষ, মহসিন, মরুভাস্কর, সৈয়দ আহমদ, স্বর্ণানন্দিনী, ছোটদের হজরত মোহাম্মদ ইত্যাদি। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সব কিছুই বিচার করতেন। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য ছিলেন। তার গদ্যশৈলী রজু, রচনা সাবলীল। স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলকাতায় ছেড়ে বাদশাহে ফিরে আসেন এবং সেখানেই 1954 সালের 8ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এটি ছিল মোহাম্মদ ওয়াজেদ আলীর সংক্ষিপ্ত জীবনী। এরপর আমি তোমাদেরকে আজকের মানুষ মোহাম্মদ গল্পটির একটু পাঠ পরিচিতি সংক্ষেপে বলবো। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত একটি গ্রন্থ ছিল মরুভাস্কর। সেই মরুভাস্কর গ্রন্থ থেকে এটি সংকলন করা হয়েছে এবং দশম শ্রেণীর পাঠ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী এই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কতগুলি মানবিক গুণাবলী ছিল, সেই মানবিক গুণাবলীগুলি এই গ্রন্থে বিশ্লেষণ করা বা আলোচনা করা হয়েছে। হযরত ছিলেন মানুষের নবী, তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন তিনি করেছেন। ক্ষমতা ও মহত্ব, প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান ছিলেন। তার সারা জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসাবে তিনি তার জীবন মানব জাতির আদর্শ হিসাবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন। তার সাধনা, ত্যাগ, কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এ প্রবন্ধ আমাদের নৈতিক, সৎ ও মানবিক হবার শিক্ষা দেয়। এ ছিল গল্পটির সংক্ষিপ্ত পরিচিতি। এরপর গল্পটির ভিতরে অনেকগুলি শব্দ, কঠিন বেশ কিছু শব্দের টিকা ও শব্দ অর্থ এখানে দেওয়া আছে। এগুলি আমি গল্পটি
পড়ার পূর্বেই এই শব্দগুলি সম্পর্কে আমার যদি এর অর্থ এবং ভাবার্থ যদি না জানা থাকে তাহলে আমি পুরোপুরি বাক্যটা বা গল্পটা পড়ে বুঝতে পারবো না। তাই আমি এর কিছু কিছু যে শব্দগুলি তোমাদের কাছে বেশ কঠিন মনে হবে সেই শব্দগুলি আমি এখানে একটা শব্দার্থ বা টিকা আকারে লিখে দিয়েছি, যেগুলি একটু অর্থটা বললে তোমাদের কাছে এটা পরিষ্কার হবে। যেমন বীরবাহু, শক্তিদারী, শক্তিদারী মানে অর্থাৎ শক্তিশালী। বীরবাহু শক্তিদারী অর্থাৎ শক্তিশালী। তারপর স্থিতদি, স্থির বুদ্ধি সম্পন্ন, যাদের স্থির বুদ্ধি থাকে, খুব শান্ত মেজাজের, ভালো উপযুক্ত বুদ্ধি যাদের ভিতর থাকে তারাই হলো স্থিতদি, তাদেরকে বলা হয় স্থিতদি। তারপর রাসূল, আল্লাহর প্রেরিত পুরুষ। পরহিতব্রতী, এখানে দেওয়া আছে শব্দটি, পড়লে যখন আসবো তখন পাওয়া যাবে। পরের উপকারে যিনি নিয়োজিত থাকেন তাকে বলা হয় পরহিতব্রতী। বয়ান, মুখ নিঃসৃত বাণী, মুখ থেকে যে বাণীটা বের হয়ে আসে তাকে বলা হয় বয়ান করা বা কিছু মুখ থেকে কিছু ভালো ভালো কথা বের করা। গ্রীবা, ঘাড়, এটাকে বলা হয় গ্রীবা বা ঘাড়। তারপর হলো কুসুম কোমল, ফুলের মতো নরম। তারপর বৈরী, শত্রু মানে বৈরী ভাব বা বৈরী ভাবাপন্ন মানে শত্রু ভাবাপন্ন বা বৈরী কথার অর্থ শত্রু শব্দটি এখানে আছে। নির্যাতন, নির্যাতন শব্দের অর্থ অত্যাচার। লোস্ট্রাঘাত, ঢিলের আঘাত, কোনো ইটের টুকরা বা মাটির কোনো টুকরা দিয়ে যে আঘাত করা হয় তাকে বলা হয় লোস্ট্রাঘাত। পৌত্তলিক, মূর্তি পূজারক, মূর্তি পূজক, যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয় মূর্তি পূজক। তৃতীয়া মানে ভিজে যাওয়া, এটাকে বলে তৃতীয়া, পানি দ্বারা যে ভিজে যায় এটাকে বলে তৃতীয়া। তারপর সমাচ্ছন্ন, অভিভূত, সমাচ্ছন্ন অভিভূত। তারপর রুধিরাক্ত মানে রুধিরাক্ত শব্দের অর্থ রক্তাক্ত। রাহি, পথে যারা চলে তাদেরকে বলা হয় রাহি বা পথিক। পুলকদীপ্ত, আনন্দিত। অনুরুদ্ধ, অনুরোধ করা। পূর্ণোদ্ধার, ভরপেট, মানে ভরা পেট। এই কঠোর শব্দগুলি এই গল্পটির ভিতর আছে। এছাড়াও আরও কিছু শব্দ এখানে কঠিন বা ভাবার্থ দেওয়া আছে, যেগুলি আমি গল্পটিকে শাব্দিক অর্থ এবং তার প্রতিটি বাক্যের ভাবার্থ যখন বলবো তোমরা বা লাইন বাই লাইন, তখন তোমরা এটা আরও একটু পরিষ্কারভাবে বুঝতে পারবা। এই জন্য আমি তোমাদেরকে যতটুকু সময়ের ভিতরে সম্ভব আমি তোমাদেরকে প্রতিটি বাক্য পড়ে এর শব্দার্থ এবং ভাবার্থ তোমাদেরকে আমি বলে দেব। তোমরা মনোযোগ সহকারে আশা করি এটি শুনবা। এখানে গল্পের ভিতরে প্রথমেই দেওয়া আছে, হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আদার গনাইয়া আসিল। যখনই একটা সংবাদ বের হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করিয়েছেন, তখন মদিনায় সমস্ত জায়গায় একটি আধার গনাইয়া আসিল। কারণ মৃত্যুর খবরটা ছড়াবার সাথে সাথে, এমনই এক ব্যক্তির মৃত্যুর খবর ছড়াবার সাথে সাথে সমস্ত মানুষের ভিতরে যেন অন্ধকার ঘনিয়ে আসিল। সবের ভিতরে একটা শোকের ছায়া পরিলক্ষিত হলো বা শোকের ছায়া দেখা গেল। কাহারও মুখে আর কথা সরে না, কেউ কথা বলতে পারে না। অতি শোকে সবাই কাতর হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নাই। যেমন যদি কারোকে প্রিয়, যেরকম বাবা মা বা সন্তান বা স্বামী স্ত্রী কেউ যদি মারা যায়, তো তাদের ভিতর মনের ভিতর এমন একটা আঘাত আসে যে আকাশে তাদের চোখে দেখা যায় সব কিছু অন্ধকার হয়েছে। তাই অন্ধকার গড়িয়ে আসলো। আর তাদের ভিতরে এমন একটা ভাব, মানে এমন একটা মনের অবস্থা সৃষ্টি হয় যে অবস্থাটি দ্বারা বোঝা যায় যে সে কতটা শোকাহত
হইয়া পড়িয়াছে, এরকম সবাই শোকে কাতর হয়ে গেছে। কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করিল, কেহ কী করলো, দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করলো, তাদের মানসিক অবস্থা বিপন্ন হয়ে গেল, মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেল, পাগলের মতো হয়ে তারা দৌড়াদৌড়ি শুরু করলো। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হয়েছে। তিনি যে পীড়া মানে অসুস্থ, তিনি যে অসুস্থ ছিলেন, এই অসুস্থতা দেখার জন্য, তার খবর শোনার জন্য সকলে, মৃত্যুর আগে যে তিনি যে অসুস্থ হয়ে পড়েছিলেন, এই খবর শোনার পর অনেকেই সেখানে সমবেত মানে উপস্থিত হয়েছে তার এই অসুস্থতার কথা শুনে। এরপর যদি শোনা যায় যে আবার সে মারা গেছে, তখন মানুষের সেই মানসিক অবস্থাটা কীরকম হয়। কে একজন বলিলেন তার মৃত্যু হইয়াছে। এই অসুস্থতার খবর শুনে যখন সবাই একত্রিত হইল, এমন একটা সময় একজন বলিল যে তাহার মৃত্যু হয়েছে। বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে, বীরবাহু অত্যন্ত শক্তিশালী, হ্যাঁ, তরবারি হাতে বীরবাহু ওমর ছিলেন 4 জন খলিফার ভিতর দ্বিতীয় খলিফা হযরত ওমর। এই ওমর অত্যন্ত শক্তিশালী একজন লোক ছিলেন। তিনি উলঙ্গ তরবারি, উলঙ্গ অর্থাৎ কোষ ছাড়া, যে কোষের ভিতরে অর্থাৎ যে মানে খাপের ভিতরে তরবারি ঢুকানো থাকে, সেই তরবারি খাপ ছাড়াই উলঙ্গ তরবারি অর্থাৎ খোলা তরবারি নিয়ে তিনি কি করলেন, হাতে লইয়া লাফাইয়া উঠিলেন, তিনি লাফ দিয়ে উঠিলেন। বলিলে যে বলিবে হযরত মরিয়াছে তাহার মাতা যাইবে, অর্থাৎ সে শোকে সে এতটা পাষাণ হয়ে গেছে যে তার অবস্থা এমনই হয়েছে, মানসিক অবস্থা, সে বলল যে মৃত্যুর তার কথা বলিবে তাকে আমি কি করব, এই খোলা তরবারি দিয়ে তাকে আমি তার মাথাটা আমি কেটে ফেলব, এতটা সে পাষাণ হয়ে গেছে। মহামতি আবু বকর, মহামতি অত্যন্ত মানে বিশিষ্ট ব্যক্তিদের নামের পূর্বে মহামতি নামটি, এই উপাধিটি দেওয়া হয় সেই মহামতি আবু বকর, যিনি 4 জন খলিফার ভিতরে যিনি প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর। সেই আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যু শয্যার পাশে ছিলেন। যখন হযরতের মৃত্যু হয়ে গেল, সেই মৃত্যু শয্যার পাশে অর্থাৎ তার মারা যাওয়ার যে বিছানার পাশে সেই হযরত আবু বকর বসা ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন। তিনি খুব গম্ভীর হয়ে অর্থাৎ ভারাক্রান্ত হৃদয়ে তিনি জনতার মাঝখানে, তিনি জনগণের বা মানুষের মাঝখানে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কি বললেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়েছেন। হ্যাঁ, যারা তার পূজা করতেন তারা যেন জানে যে তিনি মারা গিয়েছেন। আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর। আর যারা আল্লাহর উপাসক ছিলেন, আল্লাহর বন্দেগী করতেন, তারা জানুক যে আল্লাহ অমর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছে তাই বলে ধর্ম ইসলাম এটা কখনো বা আল্লাহর অস্তিত্ব এগুলি কখনো শেষ হয়ে যাওয়ার কথা নয়। হ্যাঁ, এগুলি শেষ হয়ে যাওয়ার কথা নয়। যারা এই নবীর পূজা করত তারা জানুক যে সব কিছু শেষ হয়ে গেছে, নবী মারা গেছে মানে সব শেষ হয়ে গেছে। আর যারা আল্লাহর উপাসক ছিলেন, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে, তারা জানুক যে নবী গেছে তাতে কি হয়েছে, তার উত্তরাধিকারী তো অন্যরা আছে, ইসলামও থাকবে, আল্লাহর সব কিছুই থাকবে। অতএব নবী একজন মানুষ, হ্যাঁ, তিনি তো জন্মগ্রহণ যখন করেছেন তিনি তো মারা যাবেনই। অতএব এটা নিয়ে তোমরা কেউ বিচলিত হইও না, তোমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। আল্লাহর সুস্পষ্ট বাণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বই আর কিছুই নন। আল্লাহ তাআলা বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একজন মানুষ, সে একজন সাধারণ মানুষ হিসেবে তিনি পৃথিবীতে এসেছেন। তাকে নবুয়তি দিয়ে তাকে নবী বানানো হয়েছেন, তিনি আবার মৃত্যুবরণও করবেন। এর চাইতে বেশি আর কিছুই নয়। তাহার পূর্বে আরও অনেক রাসূল মারা গিয়েছেন, তার পূর্বে অনেক রাসূল এসেছেন এবং তারা মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যেই সত্য আমাদের দিয়ে গিয়েছেন বা গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? তিনি মারা যাবেন এটাই স্বাভাবিক এবং মারা যেতে পারেন এবং মারা গিয়েছেন, হ্যাঁ, তাতে আমাদের বিচলিত হওয়ার কিছু নাই। তিনি যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন সেটাই ধরে রাখাই আমাদের দায়িত্ব, কর্তব্য। এই বিশ্বভুবন বলতে পৃথিবীতে
ওই দূর অন্তরিক্ষে, অন্তরিক্ষে মানে সেই আকাশে, হ্যাঁ, যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। অর্থাৎ এখানে বলছে বিশ্বভূমিনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি। আমাদের চারপাশে যাহা কিছু আছে আসমানে এবং জমিনে সবই কি কার সৃষ্টি? আল্লাহর তৈরি। তার দিকে আমাদের একদিন মহাযাত্রা করিতে হইবে, অর্থাৎ চলে যেতে হবে। তারই ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, এটাই স্বাভাবিক। তাই তার যে আদর্শ রেখে গেছে সেটাই আমাদেরকে ধারণ করে, সেটাই আমাদেরকে লালন পালন করতে হবে, তাহলে তাকে আমাদের অনুসরণ করা হবে। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হইল। চৈতন্য মানে নিজেদের ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হলো। হযরত ওমরের স্মৃতির অঙ্গ মাটিতে লুটাইল। হযরতের ওমর দ্বিতীয় খলিফা, তিনি তার স্মৃতির অঙ্গ অর্থাৎ সব কিছু দেখে শুনে সে একেবারে মূর্ছা যাওয়া অর্থাৎ তার সমস্ত অঙ্গ যেন শিথিল হয়ে গেছে। তিনি কি করলেন? মাটিতে পড়ে গেলেন, বালুটিয়ে পড়লেন। তাহার স্মরণ হইল হযরতের বাণী, হযরতের সেই কথা তার স্মরণ হইল, তার মুখের বাণী স্মরণ হইল, তার মুখ নিঃসৃত বাণী। বাণী শব্দের অর্থ দেওয়া সেখানে, বাণী মুখ নিঃসৃত শব্দগুলি তার স্মরণ হইল। কি শব্দ হইল? আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কোরআনের আয়াত। এই সময় হযরত ওমরের মনে পড়ল কি? একটা কোরআনের আয়াত। মুহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য, তোমাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধ্বনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অক্ষম সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, মানুষ ও রাসূল। আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে, কি বলছেন? মুহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য, তোমাদেরও ভাগ্য। অর্থাৎ তোমার ভাগ্যে মৃত্যু আছে আর তোমাদের সকলকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কোরআনের আয়াত। এই আয়াতটি যখন হযরত ওমরের মনে পড়ল তখন সে একটু তার ভিতরে একটু অনুপ্রেরণা জাগলো যে আমরা তো মারা যাব, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যতিক্রম নয়, তিনিও একজন মানুষ, তিনিও তো মারা যাবেন, এই কথা তো আল্লাহ কোরআনে বলে গেছেন। তাই তিনি একটু তার ভিতরে একটু অনুপ্রেরণা জাগলো। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থির বুদ্ধি সম্পন্ন হযরত আবু বকর রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। সকলের প্রচণ্ড শোকের ভিতর, প্রচণ্ড শোক, সে শোকে কাতর, তার ভিতর সে দাঁড়িয়ে তার নিজেকে ঠিক রেখে সকলকে শান্ত হওয়ার জন্য তিনি তার স্থির বুদ্ধি দিয়ে তিনি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ জানালেন। তিনি রাসূল তিনি বললেন, এই কথা বলেন, তিনি রাসূল কিন্তু তিনি মানুষ, আমাদের মতোই দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত মানুষ তিনি। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। সকলের ভিতর তিনি দাঁড়িয়ে গেলেন। এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে তার মৃত্যুর পরে, যেখানে সমস্ত মানুষ বিচলিত হয়ে গেছে, শোকে পাথর হয়ে গেছে। ঠিক হঠাৎ এর ভিতর হযরত আবু বকরও তার ব্যতিক্রম ছিলেন না। এই অবস্থার ভিতরে হযরত আবু বকর কী করলেন? স্থির বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ খুব সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন লোক ছিলেন। তিনি হঠাৎ করে সেই মানুষদের উদ্দেশ্যে বা জনসাধারণের উদ্দেশ্যে দাঁড়িয়ে বললেন যে, তোমরা সবাই শান্ত হও, তোমরা সবাই স্থির হও, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন আমাদের মতোই একজন মানুষ, তিনিও তারও রক্ত মাংসের শরীর, তিনিও একদিন মৃত্যুবরণ করবেন, এর চেয়েতে আর বেশি কিছুই নয়। তারই এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মেছিলেন, কিন্তু বংশ গৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন
মুখ্যত তার মহামানবীয় গুণাবলীর দ্বারা। একথাটা তিনি বলতেছিলেন যে তার ভিতরে এমন কতগুলি মানবীয় গুণাবলী ছিল যে গুণাবলীর দ্বারা সমস্ত মানুষদের মন তিনি জয় করিয়েছেন। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মগ্রহণ করেন। কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশ বংশ ছিল মক্কার সব সে সময়ের শ্রেষ্ঠ বংশ, সেই বংশে তিনি জন্মগ্রহণ করিয়েছেন। কিন্তু বংশগৌরব হজরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই। তিনি এই বংশের গৌরব কখনো করেন নাই, আর এই বংশ গৌরব দিয়েই তার পরিচয় হয় না, আর এটা তিনি কখনো মানুষের কাছে জাহির করতেন না। জন্মদুঃখী হয়ে তিনি সংসারে আসিয়াছেন। তার সেই ছোটোবেলায় তার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, তিনি তার অন্য আত্মীয়ের কাছে তিনি লালিত পালিত হয়েছেন। হ্যাঁ, এই জন্য তাকে বলা হয়েছে জন্মদুঃখী। জন্ম থেকেই তিনি ছিলেন পিতা মাতাহীন, তাই তাকে বলা হয়েছে জন্ম দুঃখী। এই দুঃখ বেদনায় তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলাইয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়েছেন। তার মানবীয় গুণাবলী দ্বারা মানুষের কাছে তিনি প্রিয় হয়েছেন। তিনি তার বংশ গৌরব দিয়ে না, তিনি তার আত্মীয় স্বজনদের দ্বারা না, তিনি তার নিজের মানবীয় গুণাবলী দ্বারা তিনি মানুষের কাছে সে পরিচয় লাভ করিয়েছেন। আবাল্য তিনি ছিলেন আলামিন। আবাল্য অর্থাৎ সেই বাল্যকাল থেকে বা যৌবনকাল থেকে সমস্ত সময়টাকেই তিনি ছিলেন কি মানুষের কাছে আলামিন, অর্থাৎ বিশ্বাসী। সকল মানুষের কাছে তিনি ছিলেন বিশ্বাসী, আমানতদার। তিনি ছিলেন মিথ্যার ঊর্ধ্বে। বিশ্বস্ত, আমি আলামিন, বিশ্বস্ত, প্রিয়বাসী, সত্যবাদী, এই গুণাবলীগুলি তার চরিত্রে প্রধান ছিল। তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছে। এই সকল গুণাবলী তার ভিতরে ছিল, যে গুণাবলী একটা মানুষের প্রধান গুণাবলী ছিল। এই সকল গুণাবলী হজরত বিবি খাদিজাকে কিন্তু আকর্ষণ করিয়েছে। তাই খাদিজা বিবি তার প্রতি কিন্তু সে দুর্বল হয়ে গেছে। তাই এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি যতটুকু তোমাদের ভিতর যথেষ্ট সংক্ষেপে যতটুকু পড়াইতে পারলাম, এটুকু তোমরা যথাসাধ্য অর্থ বুঝে এবং এখানের যতটুকু আমি বাক্য তোমাদেরকে পড়াইতে বা বুঝাইতে পারলাম, এটুকু তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা শুনবা এবং বোঝার চেষ্টা করবা। এরপরে পরবর্তী ক্লাসে যে পর্যন্ত পড়ছি আমি, এরপর থেকে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আমি আলোচনা করব এবং সংক্ষিপ্ত সময়ে যতটা সম্ভব তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করব। এই বলে আগামী ক্লাস দেখার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।